টিটিএ আমাদের ধ্যান ধারণা কেন এই ভাবনা আমাদের সেই সম্বন্ধে আমি একটু বলি। আমাদের 5 লাখ মতো ছেলে মেয়ে নেশার টানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকার পর পেশাগতভাবে এটিকে গ্রহণ করতে কিছুটা বাধ্য হয়েছে বা কিছুটা হয়েছে। এই 5 লাখ ছেলে তারা কর্পোরেট ধ্যান ধারণায় নিজেদেরকে নিয়োজিত করে তাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করছেন। কর্পোরেট ধ্যান ধারণা কি? কর্পোরেট ধ্যান ধারণাটা হচ্ছে, যেহেতু মানুষ নেগেটিভ দেখতে, বলতে এবং শুনতে ভালোবাসে, তাই নেগেটিভটাই খবর, পজিটিভটা কোনো খবর নয়। এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাদের প্রায় 50,000 ছোট চ্যানেল কি 5 লাখ তাদের বিভিন্ন যেগুলি চ্যানেল পেশা হিসেবে নিয়েছে, সেইগুলিতে তারা সর্বদাই নেগেটিভ খবর পোস্ট করছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চারা, শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে, একটি বাচ্চা যে চ্যানেলের মধ্যেই তাকে রাখা হোক কেন নেট দুনিয়ায়, সে সবসময় দেখছে পৃথিবীটা কত খারাপ। সে যখন থেকে তার 3 বছর থেকে তার একটু জ্ঞান হলো, সে দেখতে পাচ্ছে পৃথিবীতে সবটাই খারাপ। 10 বছর বয়স হতে না হতেই তার একটা চিন্তা ভাবনা আসছে, মাও খারাপ, বাবাও খারাপ, অর্থাৎ পৃথিবীর কাউকেই ভালো চোখে দেখছে না। এইটা যদি চলতে থাকে সমাজ ধ্বংসের দিকে এগুতে বাধ্য। আর আমাদের এই 5 লাখ ছেলে মেয়ে প্রায় জব না পাওয়ার জন্য তারা সোশ্যাল মিডিয়াকে নির্ভর করে পেশা হিসেবে বেছে নিয়ে একই ট্রেডিশনে তারা চলতে থাকছে, অর্থাৎ দূরবীন দিয়ে খুঁজে বেড়াচ্ছে নেগেটিভটা কোথায় আছে, আর শিল্প ধ্বংস হোক এই ধরনের অ্যাক্টিভিটিজ। একে তো নতুন করে শিল্প হচ্ছে না, যেটুকু আছে সেইটুকু ধ্বংসের জন্য এরা প্রাণপণ চেষ্টা করছে। কেন এরকম কথা বললাম? নেগেটিভটা খুলে সেইটা সমাজের মধ্যে দেওয়া, এটা হচ্ছে কাজ। যে ছেলেটি জব না পাওয়ার জন্য সে পেশা হিসেবে এটিকে বেছে নিল, শুধু তার ভবিষ্যৎটা নষ্ট হয়েছে তাই নয়, তার নেক্সট প্রজন্ম যাতে এখানে জব না পায় তারও একটা অংশীদার হতে চাইছে সে, বা হয়ে যাচ্ছে নিজের অজান্তে সে নিজে। এর ফলে কি হচ্ছে? শিল্প আসছে না এবং এটাকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই সমস্ত অসংগঠিত এবং স্বীকৃতি নাই সাংবাদিক বন্ধুদের নিয়ে আমরা অল বেঙ্গল মিডিয়া ফোরাম তৈরি করছি। এই ফোরামের উদ্দেশ্য কি? অবভিয়াসলি এনাদের যে যখন তৈরি হচ্ছে উদ্দেশ্য একটাই, এনারা যে কাজটি করছে তার একটা স্বীকৃতি বা বাঁধন, এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার প্রায় 35টির মতো বিভিন্ন ভর্তুকি দিয়ে বা বিভিন্ন দুর্বল মানুষকে হেল্প করার জন্য প্রকল্প চালান। সেই প্রকল্পগুলি মধ্যে কিছু প্রকল্প একটু এনাদেরকে বেশি ফেসিলিটি দিয়ে যদি রাজ্য সরকার এনাদের কথা ভাবতেন, তাহলে এনাদের একটা বাঁধনে রাখা যেত যে তোমাকে শিল্পবান্ধব পরিবেশ এবং নেক্সট জেনারেশন যাতে সুন্দরভাবে ভালোভাবে পৃথিবীটাকে ভাবতে পারে বা দেখতে পারে, সেই উপযোগী খবর তুমি পরিবেশন করো। আর আমরা যারা ফোরামটা গঠন করছি তেনাদের একটা দায়বদ্ধতা আমাদের থেকে যায়, এই বেকার ছেলেরা যারা নেগেটিভ খবর থেকে সরে এসে পজিটিভ করছে শিল্পের জন্য, সেই জন্য আমি আবেদন জানাবো শিল্পপতিদের
যে আপনার মোবিলাইজেশন বা সেলের কাজে প্রচুর ছেলে মেয়ে রিক্রুট করেন এবং প্রায় 30% পয়সা আপনি ব্যয় করেন। আপনি এই 5 লাখ ছেলেকে কর্পোরেট স্টাইলে 10% ব্যয় করুন, দেখুন আপনার বিজনেস প্রমোট হবে এবং আপনি লাভবান হবেন। একইভাবে যারা নার্সিংহোম হসপিটাল চালাচ্ছেন তেনাদের নিয়ে ইউনিয়ন আমি গঠন করার একটু সাপোর্ট করেছি। উদ্দেশ্য হচ্ছে এই 5 লাখ ছেলে যাতে করে তাদের পেশেন্ট ব্যাংক করার জন্য 10% টাকা এই ছেলে মেয়েদের ডেভেলপমেন্টে ব্যয় করার। আমরা এডুকেশন ফোরাম একটা তৈরি করছি। বেসরকারি যে ইনস্টিটিউটগুলি আছে তারা প্রায় 20% থেকে 25% টাকা ব্যয় করে নিজের ইনস্টিটিউটকে প্রমোশন করতে বা ছেলে ভর্তি করতে। তার আমি শুধু বলছি 10% আপনি করুন। এই যে ভাবনা, এটাকে কর্পোরেট স্টাইল দেওয়াটাকে আমরা সিটিএ ট্রেনিং হিসেবে ইউজ করছি। সিটিএ ভাবনা আমি পরে আসছি। এখন অন জব ট্রেনিং এর মতো এই 5 লাখ ছেলেকে একটা প্ল্যাটফর্মে এনে আমরা একটা ট্রেনিং দিচ্ছি, যেটা সিটিএ এর জন্য ট্রেনিং। সিটিএ কি? এক কথায় বলতে গেলে অ্যান্ড্রয়েড মোবাইলটা নিয়ে সেখানে স্পটে দাঁড়িয়ে যেটা করতে চাইবে সেই পরিষেবাটাই পাবে, সেটা সিটিএ। অর্থাৎ তার মোবাইলে পয়সা আছে, তার মোবাইলে কল করার ক্ষমতা আছে, সেই কলের মাধ্যমে পয়সা ইনভেস্ট করে সমস্তটাই করতে পারবে। ধরুন আমি একটা উদাহরণস্বরূপ বললেই এইটা আমি করব মনে করছি। আমি এখানে এলাম বা কোনো জায়গা থেকে একটা কল করলাম, নিয়ে বললাম আমি একটা স্টল করব, এই স্টল এই ধরনের লেখা থাকবে, এই স্টলে এতজন সামনে বসে থাকবে, তারা বক্তব্য দেবে, এর উপর স্পিচ দেবে, এতজন দর্শক থাকবে, এতজনকে শেয়ার করে দেবেন এবং এত মানুষ দেখতে পাবে। নিয়ে ওনারা প্যাকেজ করলেন, আমি ধরে নিলাম 10 লাখ টাকা একটা প্যাকেজ করলেন। উনি কিন্তু আর কিছুই করলেন না, উনি বাড়িতে বসে সমস্তটা দেখে নিলেন, নিয়ে তারপরে উনি পেমেন্ট করলেন। কল সিটিএ, সিটিএর সঙ্গে এগ্রিমেন্ট করলেন। এখন আমি শুধু বললাম ডিজিটালকে কাজে লাগানো, কিন্তু আমি 2027-এ এই ছেলেদের নিয়ে যেটা চাইছি সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে এই জায়গাটাকে আরো উন্নতর করতে চাইছি। যে টোটালটা ওই ইন্টেলিজেন্সই দেখে নেবে যে সিস্টেমটা হয়েছে কিনা, কত পার্সেন্ট হয়েছে, কত পার্সেন্ট পেমেন্ট, মানুষ ওখানে ইউজ হবে না। এটা 2027-এ আমাদের ভাবনা, যে ও ভেবেছে এবং ইমপ্লিমেন্ট পার্ট ইন্টেলিজেন্স ভাববে, সে দেখে বলে দেবে এত পার্সেন্ট এটা হয়েছে, এত হয় নাই। যেটা আজও আমাদের ক্ষেত্রে কিছুটা জল ঢালার জায়গা আছে, মানুষ দেখলো হয়তো ভিউয়ার্সটাকে একটু অন্যভাবে বাড়িয়ে দিলে বা অন্যভাবে বাড়িয়ে দিলে এটা করবে, যখন এখানে ভার্চুয়ালিটি লেগে যাবে তখন একটা বাড়ানো যাবে না, তখন সে কিন্তু একদম নিখুঁত পাবে। এই ভাবনাটা আমার 2027। এখন কি ভাবনা, সিটিএ নিয়ে প্রশিক্ষণ নিয়ে আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। যে সমস্ত সাংবাদিক বন্ধু এই ট্রেনিংটা নিতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করবেন এবং বিভিন্ন সময়ে আমাদের ট্রেনিং দেওয়া হবে। এই ছেলেমেয়েরা যেহেতু অর্থের কারণেই এই পেশার সঙ্গে যুক্ত আছে কিছুটা, অর্থাৎ অর্থ উপার্জন ডে 1 থেকে লাগবে, তারা কি ট্রেনিং নেবে? আমাদের সিটিএ এর আন্ডারে যারা আছে তাদের ভর্তির ব্যাপারটা, যেটা সিটিএ এগ্রিমেন্ট করেছে, তাদের প্রমোশন করবে। ডে 1-এ তার টাকা লাগবে, প্রমোশন করতে গিয়ে তার যেটুকু ক্ষত হলো সিটিএ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফার্ম তাকে লোন দেবে এবং সে প্রমোশন কিভাবে করবে। ধরুন আমার শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালকে ও প্রমোশন করছে, তাহলে ও আমার কাছে ডাটাবেস নিল, ওর মতো করে ও সাজিয়ে ওর চ্যানেলে দিল এবং ওর ফোন নাম্বার, মেল আইডি দিল, সমস্তটা আমার এখান থেকে হবে, ওর অফিসটা ইউজ করতে দিল। এরপরে সেই পেশেন্টটা যখন সে পাঠিয়ে দিল বা ছেলেটিকে ভর্তির জন্য পাঠিয়ে দিল, তখন সিটিএ থেকে বলে দেওয়া হলো ওনাকে
এত টাকা পেমেন্ট করে দিন ওনার গুগল পের মাধ্যমে, তাহলে সে একটা পয়সা পেয়ে গেল আর এটা হয়ে গেল। আর সিটিএ এর প্রফিট কোথায়? সিটিএ তার সঙ্গে বছরে এগ্রিমেন্ট করেছে যে তোমার ভর্তির জন্য তুমি এত টাকা ব্যয় করতে, এত টাকা ভর্তি হতো, তোমার ভর্তি এত শতাংশ টাকা এবং ভর্তি বৃদ্ধি করে দেবো, এরপর তুমি আমাকে এত টাকা দেবে। দেখা যাবে সে যদি 5 কোটি টাকা খরচ করতো, দেখা যাবে সে 2 কোটি টাকা খরচ করে এর চেয়ে বেশি প্রমোশন করতে পারলো এবং বেশি অর্থ উপার্জন করতে পারলো। এই জায়গাটাই আমরা এগ্রিমেন্টের মাধ্যমে আমাদের ইনস্টিটিউটগুলোকে আনতে চাইছি, এগ্রিমেন্টের মাধ্যমে আমরা হসপিটাল আনতে চাইছি, এগ্রিমেন্টের মাধ্যমে আমরা যে ট্যুরিস্ট এজেন্সি আছে তেনাদের আনতে চাইছি প্রাথমিক পর্যায়ে। এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা যখন আনছি, আমরা আমাদের যারা ভর্তির এক্সপার্ট আছে অনলাইন তাদের ট্রেনিং করাচ্ছি, যারা পেশেন্ট দেয় তাদের মাধ্যমে অনলাইন ট্রেনিং করাচ্ছি, ট্যুরিজমে যারা এক্সপার্ট তাদের মাধ্যমে আমরা অনলাইন ট্রেনিং করাচ্ছি। এতে সুবিধা হবে কি, তাদের তো একটা মোটামুটি ডিজিটাল জ্ঞান ছিল, দ্বিতীয় নম্বর তাদের ইনফ্রাস্ট্রাকচারটা আছে, অর্থাৎ মোবাইল আছে, একটা অফিস আছে, একটা ফেসবুক পেজ আছে বা ইউটিউব পেজ আছে। তাহলে কি হবে, এই পরিকাঠামোকে যুক্ত করে তাদের একটু স্কিলটাকে মাল্টি স্কিল করে সমস্ত এজেন্সির কাজটা সে করতে পারলো। দেখা যাবে সে নেগেটিভ করে যে পয়সা রোজগার করতো, পজিটিভে তার চেয়ে অনেক বেশি পয়সা রোজগার করছে। এরপরে আসি বিভিন্ন কোম্পানি। আমাদের কোম্পানির সঙ্গে সিটিএ এর একটা এগ্রিমেন্ট হলো যে এই মালটা আমরা বিছে দেবো। আমরা কি করলাম, 2000 আমাদের যে চ্যানেল যাদের সঙ্গে আমাদের যুক্ত হয়েছি তারা প্রমোশন করতে লাগলো মালটি এবং নিজের ফোন নাম্বার দিয়ে। যখনই একটা মাল কোনো একটা স্টকিস্ট বা ডিস্ট্রিবিউটার কাছে বিক্রি হলো, ওর পয়সাটা ওকে গুগল পের মাধ্যমে পাইয়ে দিলাম। আর আমাদের সঙ্গে সারা বছরের টার্নওভারের একটা বিষয় ছিল, যে পয়সাটা দিতে হলো বাকি ব্যালেন্স পয়সাটা আমাদের অ্যাসোসিয়েশনকে দিল বা সিটিএ কে দিল। এইভাবে আমরা এই প্রমোশনের দিকে এগুতে চাইছি। সকলকে আবেদন করব বিস্তারিতভাবে জানার জন্য। রাত 8টার সময় আমরা প্রতিদিন গুগল মিট করি, আমরা অংশগ্রহণ করুন। আমরা সিটিএ ট্রেনিংয়ের জন্য আজই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেখানে অংশগ্রহণ করুন। আর সমস্ত সাংবাদিক বন্ধুকে বলবো আপনারা আমাদের এই ফোরামের সঙ্গে যুক্ত হন। আমি নিশ্চিত যে 5 লাখ ছেলে ওয়েস্ট বেঙ্গলের শিল্প ধ্বংসের কাজে লেগেছিল নিজের অজান্তে, যে 5 লাখ ছেলে নিজেদের ভাই বা সন্তানদের নেগেটিভিটির দিকে ঠেলে দিচ্ছিল, সেই 5 লাখ ছেলেকে নিয়ে আমরা তাদের চ্যানেলে যে পজিটিভ ধ্যান ধারণা বা পজিটিভ যে খবরগুলি হচ্ছে সেগুলিকে আমরা আমাদের অ্যাপসের মধ্য দিয়ে এনে সেগুলিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। জানুয়ারি মাসে 1 তারিখ থেকে আমরা বিভিন্ন কেবল নেটওয়ার্কের মধ্য দিয়ে ওই পজিটিভ খবরগুলো আমরা টিভির পর্দায় দেখাবো। এতে অনেকজনাই আমাকে জিজ্ঞেস করেছে এটা দেখিয়ে কি হবে, এর তো প্রোগ্রাম শিডিউল নাই। আমি বললাম 3 বছর থেকে 10 বছর ছেলের কোনো প্রোগ্রাম শিডিউল লাগে না। পজিটিভ ভাইব তৈরি হচ্ছে কিনা, ছেলেটি পজিটিভিটি আসছে কিনা, এর জন্য চ্যানেলটা চলবে। ধাপে ধাপে এটি ডেভেলপমেন্ট হবে। আমি কিছুটা আলোকপাত করার চেষ্টা করলাম। টেকনিক্যাল যে সমস্ত মানুষজন আছে, টিচার আছে, সাংবাদিক বন্ধুদের একটু ভাবার আবেদন জানালাম। পরে আমি লাইভে আসবো, এই ব্যাপারে বিস্তারিতভাবে আবার আলোচনার জন্য আমি মন্তব্য করার আবেদন জানালাম, যেটি আমি বললাম হয় ভিডিওর মাধ্যমে অথবা আপনি মন্তব্যের জায়গায় লাইভে মন্তব্য করুন। রাত্রে 8টার সময় আপনি গুগল মিটে থাকুন। সকলের প্রচেষ্টায় সকলের দ্বারা উই শ্যাল ওভারকাম। নমস্কার।